আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে ছোটবেলার কিছু গল্প, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি আমি ফিল্মের মানুষ। ফিল্মের মানুষ মানে আমি অ্যাজ একজন দর্শক। So, আমি দর্শক মানে আমি ফিল্মের মানুষ। আমি হয়তো আমাকে আপনারা পর্দায় দেখেন না, বাট আমি আপনাদেরকে পর্দার বাইরে থেকে দিই। আমি তোমার কে বলো না। আজকে আমরা যেটা নিয়ে একটু গল্প করতে পারি সেটা হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই আমাদের তখন অনেকের বাসায় সাদা কালো টিভি। সো 90s সাদা কালো টিভির মাঝখানে হঠাৎ করে কি আসলো, একটা স্ক্রিন আসলো প্লাস্টিকের। ওটা টিভির স্ক্রিনে লাগিয়ে দিলে ওটা কালার টিভি হয়ে যায়। মানে আপনি দেখবেন যে 3-4 রকমের কালার আলা একটা প্লাস্টিকের বোর্ডের মতো আমরা টেলিভিশনের উপরে লাগিয়ে দিলাম, তারপর এটা কালার টিভি হয়ে গেল। ধরেন ছায়াছন্দ শুরু হয়েছে, রাজ্জাক গান গাচ্ছে, রাজ্জাকের শার্টের অর্ধেক সবুজ কালার, আরেক জায়গায় বেগুনি কালার, তার চুল লাল কালার, মানে সে এক মহা কালারের কালার কালার অবস্থা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আপনাদের মনে পড়ছে নিশ্চয়। সো আমার এখন মনে পড়ে, হাসি আসছে। সো ওর মধ্যেই আমরা কিন্তু ছায়াছন্দ এনজয় করতাম। ফ্রাইডে ঠিক 9:30 না 9:30 থেকে হয়তো শুরু হতো, 1 ঘন্টার একটা ইভেন্ট ছিল, কিন্তু তার মাঝখানে আবার অনেক অ্যাড হতো। ছায়াছন্দের একটা গান শুরু হলে তার ভেতরে কত তিব্বতের আমরা অধৈর্য হয়ে পড়তাম, বাট ওই ওই অপেক্ষার যেন কেন যেন একটা মজা ছিল। তবে এখন যদি ছায়াছন্দের সেই গল্প আমরা বলি, আপনাদের কি মনে পড়ে কোন কোন গানগুলো খুব কমন ছিল? টিভি ছাড়লেই যে এই গানগুলো খুব আমরা জানতাম যে এরপর এই গানটা দিবে, আর প্রতিদিন একই গান দেয়, কিন্তু তারপরেও আমরা ফ্রাইডেতে সবাই এলাকার, তখন তো সবার বাসায় টিভি ছিল না, একটা মজা ছিল তখন। আমার চাচির বাসা, আমার ফুপুর বাসা, এরা সবাই এসে আমরা একটা ঘরের ভেতরে বসে টিভি দেখতাম। কেউ কেউ তার নিজের ঘর থেকে চেয়ার টেবিল নিয়ে আসতো, কারণ আমার এক এক ঘরে তো এত জায়গা নেই, এত বসার জিনিস ছিল না। দ্যাট ওয়াজ সো নাইস একটা মোমেন্ট, যেখানে আমরা ছোট বড়, বাবা মা ভাই বোন সবাই মিলে বাংলা সিনেমার গান দেখছি। আপনি চিন্তা করতে পারেন এখন সেই সময়টা। সো এখন যদি বলি যে আপনাদের কোন কোন গান মনে পড়ে? আমার খুব বেশি মনে পড়ে হচ্ছে আমার একটা আকাশের ছবি মনে পড়ে, একটা গাছ, একটা আকাশ, সেখানে হঠাৎ করে একটা গান শোনা যেত, এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো। আমার গলায় যাবেন না, আমরা একটু গানটা দেখেও আসতে পারি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। সো আই হোপ ইউ এনজয়। আচ্ছা, আর কোন গান মনে পড়ে? আরেকটা গান খুব মনে পড়ে, একটা ছোট ছোট মেয়ে, চোখে টানা টানা কাজল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সময়কার ফিল্ম, বাট পরে কোনো একটা কালারও আমরা দেখতে পেয়েছি, আই এম নট শিওর, বাট আপনারা আমাকে বলতে পারেন যে এটা কালার গান ছিল কিনা। সেটা হচ্ছে কিছু ফুলের ঝুড়ি নিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব সুন্দর একটা কিউট আমাদের কবরী আপা হেঁটে হেঁটে যাচ্ছে আর একটা গান গাচ্ছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এত ইনোসেন্ট, এত সুইট একটা মেয়ের মুখ থেকে প্রেমের গান। এটা কিন্তু তখন একটা খুব মজার ব্যাপার ছিল আমার কাছে। আমার কাছে মনে হতো, আমি তখন অনেক ছোট, আমার মনে হতো এত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে কিভাবে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে, বাবা মা কিছু বলছে না, ছোট ছিলাম তো, কত অদ্ভুত চিন্তা। আরেকটা গান বেদের মেয়ে জ্যোৎস্না, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, বেদের মেয়ে জ্যোৎস্নার ইলিয়াস কাঞ্চনের সেই কস্টিউম আপনাদের যদি মনে পড়ে, হ্যাঁ, পকেটের উপরে ঝুলছে, মনে হচ্ছে সে কোথা থেকে নেমে এসেছে, চাঁদের থেকে, অনেক কিছু গয়নাগাটি,
তার জামার সাথে আমার খুব পছন্দের নায়ক ইলিয়াস কাঞ্চন, তার অভিনয় দুর্দান্ত, আমি এখনো তাকে অনেক পছন্দ করি। সো ইলিয়াস কাঞ্চনের সাথে আমাদের নায়িকা, আমাদের সবার পছন্দের নায়িকা অঞ্জু ঘোষ। হ্যাঁ, তার যেই চোখের কাজল, চোখের পাপড়ি, তার 2 ফিতা দিয়ে চুল বাঁধা, হ্যাঁ, সে খুবই ন্যাচারাল কস্টিউমে ছিল, বাট সাজে কিন্তু সে দারুণ ছিল। এবং এই দুইজনের যে কম্বিনেশনের গান, গানটা ছিল এরকম, বেতে মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আর ওইদিকে আমাদের অঞ্জু আপাও খুব চমৎকার করে বলেছেন, আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি। মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। সবার সাথে বসে গানটা শুনতে কিন্তু আসলে মজাও লাগতো, আবার একটু লজ্জাও লাগতো, এই জন্য আপনাদের লাগতো কিনা, বাট আমার লাগতো। আচ্ছা, সো আরো অনেক গান ছিল, আপনাদের মনে আছে কিনা? আমরা খুব ডান্স করতে পারি। জাফর ইকবাল, তখন জাফর ইকবাল সবার খুব পছন্দের। জাফর ইকবালের একটা খুব পছন্দের গান ছিল, সবাই আমরা ছায়াছন্দ বাজলেই সেই গানটা শুনতাম, গানটা দেওয়া হতো, সেটা হচ্ছে জাফর ইকবাল ম্যাগি হাতার জামা পরা, স্টেজে অনেকের সাথে ডান্স করছে, সেই সময়কার আপনারা চিন্তা করতে পারেন স্টেজ পারফরমেন্স। রীতিমতো আমাদের তখনকার গোবিন্দর মতো বিভিন্ন স্টাইলে সেও ডান্স করে যাচ্ছে, এবং জাফর ইকবালকে আমাদের স্টেজে দেখতে ভালোই লাগতো। সো সেই গানটাও কিন্তু আমার মনে পড়ে। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা। আরেকটা গান খুব মনে পড়ে, যে গানটা খুব মনের কাছে ছিল আমার একটা প্রিয় গানের একটা, সেটা হচ্ছে আপনারা শুনেছেন গানটা, এটা আমাদের নায়ক হচ্ছে ফারুক, মেবি ফারুক ছিলেন আমাদের এই ছবির নায়ক, এবং গানটা ছিল ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আমার মনে হয় আমার মতো এই গানটা আপনাদেরও অনেক প্রিয়। গানটা এরকম ছিল, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি বাইরে কান্দে রইয়া রইয়া। এই গানটার যে মোমেন্ট, গানটার যে পিকচারাইজেশন, গানটার যে মেলোডি, গানটার যে কথা, এত সুন্দর, এত সুন্দর, এই জন্য মনে হয় এই গানটা কখনো পুরনো হয় না। আপনারা গানটা আরেকবার দেখবেন, আমরাও একটু দেখিয়ে দিব আপনাদেরকে, আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। আর গানটা আমাদের যিনি গেয়েছিলেন তিনি আব্দুল জাফর, আমি যদি ভুল না বলে থাকি, ভুল হলে আপনারা আমাকে ঠিক করে দিন, বাট আমার এখন যতটুকু মনে পড়ছে তিনি গিয়েছিলেন গানটা। তার আরো অনেক গান আমার পছন্দ, বাট দ্যাট ইজ এভারগ্রিন আমার কাছে মনে হয়। ওই গানটা এত সুন্দর, আমার খুবই পছন্দ। তারপর এরকম আরো অনেক গান আছে যেগুলো আপনারা শুনতে পারেন। আরেকটা গান ছিল, আমরা সবাই জানি, পাড়ার লোকে কয় আমায় ভূতে ধরেছে, বাড়ির লোকে কয় আমায় পাগল করেছে, কি করে বলি আমায় কেউ আমায় ভালোবেসেছে, করেছে পাড়া পড়শি কাহে চিনে ভূতে ধরেছে, কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে। এই গানটাও কিন্তু অনেক দেখাতো, আমার কথা হয়তো একটু একটু ভুল হয়েছে। আরেকটা খুব ইমোশনাল গান ছিল, আপনারা যদি মনে করতে পারেন, সেটা হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে গান, তার মা আর বাচ্চার গান, সেটা আমাদের খুবই প্রিয় একটা গান ছিল, এটাও ছায়াছন্দে প্রচুর দেখানো হতো। সেটা হচ্ছে 7টি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই,
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই, কালো রঙের জামা সে তো ভালো নয়, সবুজ আর নীলে কেমন জানি হয়। সাতটি রঙের মাঝে আমি নীল। আপনারা নিশ্চয়ই মনে পড়েছে গানটা আপনাদের সবার, আমার অনেক পছন্দের গান। আপনারা দেখেন বাচ্চার সাথে মার কেমিস্ট্রি অনেক সুন্দর। আর এই ছবিতে মনে হয় এই ক্যারেক্টারটা কে ছিল, শাবানা মেবি, ভুল হতে পারি, বাট আমার গানটা মনে আছে। পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। এরকম আরো অনেক অজস্র গান আমরা তখন পেয়েছি, এবং এই গানগুলো নিয়ে আমরা আবার অনেক কথা বলবো আপনাদের সাথে, কারণ এই পুরোনো দিনের গানের মতো গান কেন যেন আর ফিরে আসে না। আর দুর্দেশ ছবির গান সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনাদের যদি মনে আসে, সেটা মনে পড়ে, সেটা হচ্ছে দুর্দেশ ছবির ববিতার কিছু গান ছিল। তারপর আমাদের শশী কাপুর উনি কিছু গান গিয়েছিলেন, মানে ফিল্মেও আমাদের উপর পোর্ট্রেট করা হয়েছিল। দুর্দেশ ছবির কয়েকটা গানের লাইন আপনারা আমাকে নিচে লিখে দিতে পারেন যে এই গানটা নিয়ে কথা বলতে হবে, এই গানটা নিয়ে কথা বলতে হবে। আমি নেক্সট ভিডিওতে আমরা দুর্দেশ ছবির গান নিয়ে কথা বলবো, এবং আমিও গাইবো আমার এই ভাঙা গলায়, আপনারাও আমার সাথে গাইবেন, এবং আমরা একটু ছোট ছোট ক্লিপও দেখে আসবো নেক্সট ভিডিওতে অবশ্যই। যেও না সাথী, যেও না সাথী, ও যেও না সাথী। আজকে যেতে যেতে আরেকটা কোন গান নিয়ে কথা বলা যেতে পারে, যেটা আপনারা বলতে পারেন যে এত পপুলার গান আপনি ছায়াছন্দ নিয়ে কথা বলছেন বাট এই গানটার কথা বলছেন না, সেরকম আরেকটা কোন গান হতে পারে? সেরকম আরো অনেক গান ছিল। আচ্ছা, আপনাদের মনে আছে নিশ্চয়ই ওই টেলিফোনের যে গানটা, টেলিফোনের গানটা হচ্ছে আমাদের নায়ক রাজ রাজ্জাক, উনি ফোনের এপাশ থেকে, আর ওপাশে আমাদের আরেক সুন্দরী টানা টানা চোখ শবনম ফোনটা ধরেছেন, সে কি লজ্জা। সেটা হচ্ছে আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো টিপ পড়বে চোখে, হা 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 হা, ঘুমোর এসেছিল জানবে লোকে, আহা হা 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 হা। খুব সুন্দর গান, খুবই সুন্দর গান, এখনো গ্রিন, এভার গ্রিন। সো আমার অনেক পছন্দের কিছু গান নিয়ে কথা বললাম, আপনারা আরও কিছু গান প্লিজ মনে করিয়ে দিবেন, আমরা দেখব এবং একসাথে গাইবো, আর আরও অনেক ইনফরমেশন নিয়ে আমরা কথা বলবো নেক্সট ডে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যেন আমরা আরও অনেক মজার গল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।